আউটসোর্সিং এ যারা কাজ করে তারা আপনার এক ধরনের দাসপ্রথার শিকার। ইংরেজরা দাসপ্রথা চালু করেছিল, ওনারা যখন চলে গেছে আমরা মনে করেছিলাম যে আমাদের দাসপ্রথাটা হয়তো মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের এই বাংলাদেশে, বিশ্বে এমন কোনো রাষ্ট্র নাই যে এরকম মানুষ নিয়ে আপনার ব্যবসা করে, কিন্তু আমাদের বাংলাদেশে মানুষ নিয়ে ব্যবসা করে। আপনারা জানলেও অবাক হয়ে যাবেন যে প্রতি বছর যখন জুন মাস আসে তখন আউটসোর্সিং যত কর্মচারী কর্মকর্তা আছে ওনারা খুব হতাশার মধ্যে থাকে, খুব টেনশনের মধ্যে থাকে। কারণ কখন যে বলে যে তোমার চাকরি নেই, রেনু বাবদ নতুন টেন্ডার হয়, নতুন ঠিকাদার আসলে বলে যে তোমাদেরকে রাখবো না, আমি নতুন লোক নেব। নতুন লোক নিতে, একটা লোক নিতে গেলে দেখা যায় আপনার 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত একজন লোকের কাছ থেকে নেয়। আর পুরাতন লোক যদি থাকে তখন তো উনি চাইবে যে সবার লাভটা তো সবাই চিন্তা করে, উনি তো বলবে যে না আমি তোমাদেরকে লাগবো না। যখন ওনাদেরকে অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করার পরে ওনারা একটা পর্যায়ে কিছু টাকার বিনিময়ে দাবি আমাদেরকে রাখার জন্য আগ্রহ প্রকাশ করে, তখন ওই টাকা যারা দিতে পারবে তারা থাকবে, আর যারা দিতে পারবে না তারা থাকবে না। আসলে মূলত আমরা আজকে স্বাধীন দেশে বসবাস করেও আমরা পরাধীনতার শিকার। এই জন্য পরাধীনতার শিকার দেখেন, আহ আমরা এতদিন কোথায় ছিলাম? অনেকে বলছে যে আমরা এতদিন কোথায় ছিলাম, এখন আমাদের এত দাবি দেওয়া কেন? যে আমরা কিন্তু বিগত সরকারের ফেসিস্ট যে সরকার ছিল ওই সরকারেরও কিন্তু আমরা দৃষ্টিগোচরে আসার জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের দুঃখ দুর্দশা গুলো তুলে ধরার জন্য বিভিন্ন গণমাধ্যম বলেন, সংবাদ সম্মেলন, আন্দোলন, এবং কি জাতীয় সংসদও আমাদের কথাগুলো উঠছে, কিন্তু ওই সরকার আমাদের বিষয়টা আমলে নেয়নি। বর্তমান যেহেতু 5ই আগস্টের পরে যেহেতু নতুন একজন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, আমরা তার কাছে অনেক প্রত্যাশা করি, আমরা আশাবাদী তিনি আমাদের দাবিগুলা আসলে মানবেন। তো এই জন্যই মানবেন যে আমাদের দুঃখগুলা যদি আপনি না বুঝেন, আসলে এখানে আমাদের কষ্টটা বলে বুঝাইতে পারবো না, এগুলো দেখতে হবে। যে আমরা একই ছাদের নিচে একই নিয়মে অফিস অফিসের যত রুলস আছে সব আমরা একই নিয়মে একই ছাদের নিচে সবাই মিলেমিশে কাজ করি, কিন্তু সরকারি যত সুযোগ সুবিধা আছে সবগুলার ক্ষেত্রে দেখা গেছে যে আমরা সেটা থেকে বঞ্চিত হই। কেন? আমরা সরকারি প্রতিষ্ঠানে কাজ করি, সরকার আমাদেরকে বেতন দিবে, কিন্তু থার্ড পার্টির কি দরকার? যেটা সোজা হিসাব, আমরা চাই এই থার্ড পার্টি যেন না থাকে। থার্ড পার্টি মানে ঠিকাদার। আমরা ঠিকাদার চাই না, সরকার সরাসরি আমাদের সাথে চুক্তি করুক, আমাদেরকে বেতন দিক। একটা ফ্যামিলি যদি 1 বছর বেতন না পায়, একটা মানুষ, তাহলে কিভাবে তার ফ্যামিলি চালাবে? আর আপনারা বলছেন যে এখানে পরীক্ষা না দিয়ে সবাই চাকরিতে জয়েন করেছে, কিন্তু বিষয়টা এমন না। আমি যেখানে যে অফিসে আছি, আমরা 15 জনের মধ্যে 8 জনে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করা, স্নাতক কমপ্লিট করা। তারা ওয়ার্ড বয়, অ্যাটেন্ডেন্স, এসব পোস্টে চাকরি করতেছে। কেন ভাই? এসব বিষয়ে কেন চাকরি করতেছে? পেটের দায়িত্ব চাকরি করতেছে। আজকে পেটের দায়ে চাকরি করতে গিয়ে যদি তারা বৈষম্যের শিকার হয়, তারা ঠিক মতো বেতন পায় না, তাহলে এই স্বাধীনতা তো আমরা চাই নাই। আমরা স্বাধীনতা চেয়েছি, আমাদের আহ দৈনন্দিন যে চাহিদা আছে, আমাদের মৌলিক যে অধিকার আছে, সে অধিকারটা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। সে অধিকারটা যেন সরকার আমাদেরকে ফিরিয়ে দেয়, কেটে দেয়।